হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ওয়ার 2 এর রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কেমন হলো ওয়ার 2, কেমন হলো এবারে যুদ্ধ? দেখুন, আমি জানি যে এই ভিডিওটা তো অনেকটা কম ভিউ পাবে, কারণ ওয়ার 2 ছবিটা নিয়ে হাই এক্সপেকটেশন কিছুই নেই। তো তাও আমি ভিডিওটা করছি, কারণ দেখে তো এলাম, রিভিউ তো করতে হবে। তো কেমন লাগলো ওয়ার 2? আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি তো বলবো যে এই সিনেমাটা ঠিকঠাক ভালো সিনেমা হয়েছে, এবং এর মধ্যে পজিটিভ দিক কিছু রয়েছে এবং নেগেটিভ দিকও রয়েছে। প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে ঋত্বিক রোশন। তার কি বলবো, তার যেরকম ডেডিকেশন এফার্ট প্রতিটা ছবিতে থাকে, কোথাও না কোথাও গিয়ে তার এই ডেডিকেশন এফার্ট তাকে একদম ফিরিয়ে দিতে পারে না, এবং যার ফলে এই মানুষটা যেরকম প্যাকেজ না, তার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তিনি আগে পৌঁছতে পারেননি। তো ঋত্বিক রোশন তার যেরকম ওপেনিং সিন, সেখানে যেরকম তার এন্ট্রি, দারুণ এন্ট্রি, এবং সেখানে যেরকম অ্যাকশন কোরিওগ্রাফি রয়েছে, আপনার মাস মুভমেন্ট ফিল হবে, আপনার মনে হবে যে এই সিনেমাটা বিশাল কিছু হবে। এবং গোটা ছবিতে তার কাজ খুব ভালো, কিছু ইমোশনাল মুভমেন্ট রয়েছে, সেখানে তিনি ভালো কাজ করেছেন। দ্বিতীয় যেটা প্রশংসার যোগ্য সেটা হচ্ছে এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফি। অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু সলিড, বিশাল একটা প্রচেষ্টা এখানে অয়ন মুখার্জি নিয়েছেন। আমি তার কথা বলছি একটু পরে, যে অ্যাকশনগুলো বেশ ভালো ডিজাইন করা হয়েছে। সেটা ঋত্বিকের ওপেনিং সিন হোক, এনটিআরের এন্ট্রি সিন হোক, এবং ক্লাইম্যাক্স ফাইটটাও বেশ ভালো। এরপরে আমি যদি এই ছবির অন্যান্য পজিটিভ দিক দিয়ে কথা বলি, তো এখানে যে এক্সপেকটেশনগুলো না, প্রতিটা সিকোয়েন্সে বেশ আপনারা কিন্তু মজা আপনি পাবেন। ওই অ্যাকশন সিকোয়েন্স হোক বা চেস সিকোয়েন্স হোক, আপনি কিন্তু মজা পাবেন। এই মজাগুলো কিন্তু আপনাকে ছবিটাতে ধরে রাখবে, এবং তার জন্য প্রথম যে হাফটা আছে সেটা কিন্তু বেশ ভালো। সেই থেকে আপনি একদম মজা পাবেন এবং বুঝতে পারবেন না যে কখন ফার্স্ট হাফটা শেষ হয়ে গেল। এরপর আমার পজিটিভ দিক নিয়ে বলা শেষ। এবার যদি আমি একটু নেগেটিভ দিকে আসি, প্রথমত এই ছবিতে বাকি যে চরিত্রগুলো না ঠিকঠাক মতো জায়গা পায়নি। এনটিআর তার যে একটা ফেস অফ হচ্ছে ঋত্বিকের সাথে, ভুল সাইন লিখেছি, তার যেটা ফেস অফ হচ্ছে ঋত্বিকের সাথে, তো এই ফেস অফের জন্য এনটিআরের ক্যারেক্টার যেরকম বিল্ড করা উচিত ছিল, সেই বিল্ডটা কিন্তু পায়নি, এবং আরও ভালো কিন্তু রাইটিং হতে পারত। কিন্তু এনটিআর যেহেতু কাজ ভালো, বিশেষত দ্বিতীয় হাফে, সেটা ফিল হয় না। হ্যাঁ, তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন দ্বিতীয় হাফে, এবং তার কিছু মুভমেন্ট রয়েছে ঋত্বিকের সাথে, সেগুলো বেশ ভালো, বেশ মজা লাগে এগুলো। কিন্তু কনভারসেশনগুলো খুব লম্বা, যেটা কি অয়ন মুখার্জির ছবিতে হয়ে থাকে, যে কনভারসেশনগুলো কিন্তু কিছু জায়গায় বেশ লম্বা হয়। এটা যেহেতু অ্যাকশন থ্রিলার ছবি, তো কিছু কম হয়েছে, বাট অনেকটা কনভারসেশন হয়েছে কয়েকটা জায়গায়। আর অয়ন মুখার্জি, আমি বলবো তিনি একটা ব্রেভ চেষ্টা করেছেন, কিন্তু ফল করে গেছেন এই কারণে যে ভিএফএক্স কিন্তু দুর্বল। ভিএফএক্স গুলো কিছু জায়গায় এত চোখে লাগে। আমরা তো টিজারও দেখেছিলাম, ট্রেলারও দেখেছিলাম, একটা জায়গায় তো পুরো মাউন্টেন ডিউ ফিল আসছে। তো এই যে রেসপন্সগুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায়, আমরা চেঞ্জিং করি, সেগুলোও বোধহয় অ্যাটেম্প করা হয়নি, এবং যার ফলে ভিএফএক্স গুলো একদম চোখে লাগে, একদম হয়নি। তো আমি বুঝতে পারছি না যে অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র প্রয়োজন কি করবেন। তো যাও, সেটা তো আলাদা বিষয়। এই ছবিতে অনিল কাপুর আর কিয়ারা আডবাণী, দেখুন অনিল কাপুরের যে ক্যারেক্টার ছিল সেটা ছোট্ট হলো, তার একটা ইম্প্যাক্ট রয়েছে একটা জায়গায় গিয়ে, এবং কিয়ারা আডবাণী তার অ্যাকশন সিকোয়েন্সে কাজ ভালো, এবং যেটার জন্য আর কি হঠাৎ করে ঝড় উঠেছিল যে সিনটা থাকবে না, সেটা স্বল্প হলেও এখানে দেখিয়েছে। আপনারা যারা ঠাট্টি লোকটা আছেন আরামসে যেতে পারেন। এবার বিষয় হচ্ছে টেকনিক্যাল দিক নিয়ে। তো দেখুন, এখানে অ্যাকশন কোরিওগ্রাফি তো বললাম ভালোই, সিনগুলো বেশ ভালো ডিজাইন করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওয়ারকে ছাপিয়ে যেতে পারেনি এই ছবিটা। এবং একটা চেস সিকোয়েন্স রয়েছে যেটা দেখে আপনার ওয়ারের কথা ডেফিনেটলি মনে পড়বে, বাট ওয়ারের যেরকম লেগেসি ছিল সেটাকে কিন্তু ছাপিয়ে যেতে পারেনি। আর এগিয়ে নিয়ে যেতে পেরেছে কিনা সেটা তো আমার মনে হয় না যে খুব একটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে, কারণ আলটিমেটলি আপনার এখানে গোটা ছবিতে দেখবেন যে ঋত্বিক সামনে আসবে, এনটিআর সামনে আসবে, লড়াই হবে, এটাই যেন গোটা ছবি মোটো। আমি একটা ইউনিভার্স বিল্ড আপ করছি,
এবং আমার এই ছবিটা ইউনিভার্সের অন্তর্গত, সেখানে আমি ইউনিভার্সটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি সেটা হয় ছবির গল্প। হ্যাঁ, এখানে সেই বিষয়গুলো আসে না। হ্যাঁ, এই মুখে মুখে কিছু রেফারেন্স আছে, তাছাড়া কিন্তু কিছু এখানে ইউনিভার্সটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা নেই। এবং এত বড় ছবিটা, এখানে একটা মজা আছে, 2 ঘন্টা 50 মিনিটের ছবিটা। তো প্রথম হাফটা ভালো, বাট দ্বিতীয় হাফটা একটু ড্রামাটিক হয়ে যায় এবং গল্প কিন্তু খুব একটা ভালো নয়, যার ফলে কিন্তু গল্পটা একদম মনে হবে এগোচ্ছে না। ফার্স্ট হাফে এত কিছু দেখিয়ে ফেলে, তারপর আপনার মনে হয় যে কিছুই হলো না গল্পটা। ওয়ারের গল্পগুলোর তুলনায় অনেক বেটার ছিল এবং সেখানে টাইগার যে এত মানে ভেজাল কাজ করেন, তারপর সেখানে তার যেমন কাজ ছিল, সিদ্ধার্থ আনন্দ যেভাবে কাজ করে নিয়েছিলেন, তাদের ওয়ার্ডটা কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে এনটিআর খুব ভালো কাজ করেছেন, কিন্তু গল্পটা কিন্তু মার খেয়ে গেছে। গানগুলো খুব একটা আমার তো জমেনি। জানা বাইলে গানটা খুব একটা ভালো বলবো না, জয় জয় শিবশঙ্কর লেভেলে তো যেতেই পারেনি। আর যদি আমি বলি এই ছবির ইম্প্যাক্ট, তো দেখুন ইম্প্যাক্ট ওয়ারের মতো থাকবে না। আর যারা আর কি পোস্ট ক্রেডিট সিনের জন্য ভাবছেন যে পোস্ট ক্রেডিট সিনটা আছে কিনা বা কেমন আছে, তো বলবো যে সেটা ঠিকঠাকই হয়েছে। এবং কেমন হয়েছে আপনারা গিয়ে তো দেখে নেবেন, যা হোক ভালোই দেখে নেবেন কেমন হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।